বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ভেরিফিকেশন শুরু হচ্ছে। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে কল করছে ১,৫০০ টাকা নাকি ৩,০০০ টাকা। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। বার্ধক্য ভাতার ক্ষেত্রে এবং প্রতিবন্ধী বিধবা ভাতার ক্ষেত্রে এখানে নতুন করে ভেরিফিকেশন শুরু করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত আপনারা ১,০০০ টাকা করে পেয়ে এসছেন, কিন্তু বাজেটে ৫০০ টাকা বাড়ানো হলেও বর্তমানে কেন আপনারা ১,৫০০ টাকা পাচ্ছেন না? ১,৫০০ টাকা পাওয়ার আগে কোন পদ্ধতি অবলম্বন করতে চলেছে রাজ্য সরকার? এই মুহূর্তে বার্ধক্য ভাতার জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে, আর এদিকে সাথে সাথে কৃষক বন্ধুর ক্ষেত্রেও ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে। সেই রকম এই মুহূর্তে আপডেট আসছে যে রাজ্যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী মানবিক ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রেও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর সেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করার জন্য প্রথম ধাপে পঞ্চায়েত বা আপনাদের পৌরসভা থেকে কল আসতে পারে। এই মুহূর্তে এই আপডেটটি পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত আপনারা জেনে নিলেন। এবার পরবর্তী একটি বিষয়, যেটা আপনাদের সব থেকে বড় প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে এই মাসে আপনারা ১,৫০০ টাকা পেলেন না কেন? হ্যাঁ, অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছেন, দাদা বাজেটে তো ঘোষণা হলো ১,৫০০ টাকা ৫০০ টাকা বৃদ্ধির, তাহলে ১,০০০ টাকা ঢুকলো কেন? যদিও আমি আমাদের এলাকায় খোঁজ নিয়ে দেখেছি এখনও অনেকের বার্ধক্য ভাতা টাকা ঢোকেনি, কিন্তু আপনারা কমেন্ট করে জানাচ্ছেন আপনাদের ১,৫০০ টাকা নয় ১,০০০ টাকা ঢুকেছে। তাহলে ১,০০০ টাকা হলেও ঢুকেছে এই মাসে, কিন্তু ১,৫০০ টাকা ঢোকার কথা যেহেতু বাজেটে ঘোষণা করা হয়েছিল, তাই কেন ঢুকছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বা রিসার্চ করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম সেটা হলো, বাজেটে ১,৫০০ টাকার ঘোষণা হলেও এখন সরকার অফিসিয়ালভাবে বা নবান্ন থেকে অফিসিয়ালভাবে ৫০০ টাকা বৃদ্ধির কোনো অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি। অর্থাৎ নবান্ন থেকে কোনো অফিসিয়াল নোটিশ জারি করেনি এবং সেই নোটিশটা যে অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়নি। এই রকম কোনো নোটিশ এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে ছাড়েনি। আর সেই কারণে কিন্তু ৫০০ টাকা বৃদ্ধি হয়নি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী এই সব ভাতার ক্ষেত্রে। ঠিক আছে, যখন নতুন করে অফিসিয়াল নোটিফিকেশান ছাড়বে বা প্রকাশ করবে, তখনই কিন্তু এই প্রকল্পের ৫০০ টাকা বৃদ্ধির লাভ ওঠাতে পারবেন। তাহলে কেন এখনো পর্যন্ত ৫০০ টাকা বৃদ্ধি করে ১,৫০০ টাকা ঢোকানো হলো না, ১,০০০ টাকা ঢোকানো হচ্ছে? কারণ বাজেটে ঘোষণা করা হলেও অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি গভর্নমেন্ট। ওকে, এবারে এই বিজ্ঞপ্তি জারি করার আগে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেটা হলো ভেরিফিকেশন করা হবে। কারণ আপনারা সকলেই জানেন, শুভেন্দু অধিকারী মহাশয় থেকে দিলীপ ঘোষ মহাশয়, এছাড়া কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল মহাশয় থেকে শুরু করে অগ্নিমিত্রা পল মহাশয়া প্রত্যেকেই বলেছেন যে সঠিক উপভোক্তাদের যেন টাকাটা পৌঁছয়। সেক্ষেত্রে নতুন বিজেপি সরকার টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন করবে বা যাচাই করবে। যেহেতু কৃষক বন্ধুতে যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অন্নপূর্ণাতে যাচাই প্রক্রিয়া শেষের দিকে, সেহেতু এই মুহূর্তে নতুন করে এবার সেই ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা শুরু হতে চলেছে, ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে। আর এই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে তারপরে এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে ৫০০ টাকা বৃদ্ধি করা হবে। ভেরিফিকেশন প্রথমে কমপ্লিট করবে, তারপরে ৫০০ টাকা বৃদ্ধি করবে। এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে বা আমাদের ধারণা অনুযায়ী আমরা রিসার্চ করে যে বিষয়গুলি বুঝতে পারছি। ওকে, আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রথমে যে আপনাদের ১,৫০০ টাকা দেওয়া হতো, ৩,০০০ টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন করেছিল, নতুন ফর্ম ফিল আপ করেছিল। আবার দেখছেন বর্তমানে কৃষক বন্ধুর ক্ষেত্রেও টাকা দেওয়ার আগে এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশন আবার কিন্তু শুরু হয়েছে। সেই রকম বার্ধক্য ভাতার বর্ধিত টাকা পাওয়ার আগে আপনাদের কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। আর এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে বর্ধিত ৫০০ টাকার জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করবে। তারপরে থেকে আমরা কিন্তু বর্ধিত ৫০০ টাকা অর্থাৎ ১,৫০০ টাকা আপনারা পাবেন। ওকে, এবারে যে বিষয়টা, যেটা আমি প্রথমেই বললাম, পঞ্চায়েত থেকে
কিংবা পৌরসভা থেকে কল আসছে। হ্যাঁ, এইরকমই একটি আপডেট পাওয়া যাচ্ছে যে আপনাদের পঞ্চায়েত বা পৌরসভা থেকে কিন্তু কল আসবে। সেই কলের মাধ্যমে আপনাদের কিছু ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে পঞ্চায়েত বা পৌরসভাতে। এবারে আপনারা অনেকেই মনে করেন যে এখানে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আপনারা যারা সশরীরে হাজির হবেন, যেসব বয়স্ক মানুষরা নিজে থেকে পৌঁছতে পারবেন, তো তাদের লাইফ সার্টিফিকেট লাগবে না। আপনারা শুধুমাত্র আপনাদের ভোটার কার্ড, আপনাদের আধার কার্ড, আপনাদের রেশন কার্ড, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, প্রতিটি অরিজিনাল ডকুমেন্টস সহ জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে সাথে পাসপোর্ট সাইজের ছবি আপনারা রেডি রাখুন। যখন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা আপনাদের ব্লকে যেতে হতে পারে, যদি কখনো যদি আপনাদের ডাক আসে, তো সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন, আপনাদের পরবর্তী সময়ে কাজে আসবে। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করে হয়তো জিজ্ঞেস করবেন যে আমার দাদু বা দিদা বা এমন কোনো সিনিয়র সিটিজেন আছেন যারা বিছানাশয্যা হয়ে গিয়েছেন, যেতে পারবেন না বিডিও অফিস, পঞ্চায়েত বা পৌরসভাতে, তারা কি করবেন? তো সেক্ষেত্রে যারা ভোট নিতে আসে, বাড়িতে এসে বলে বাবু একটু ভোট দিন, আমাদের দিকে একটু দেখবেন, তো আপনারা তাদেরকে ডাকবেন। আপনাদের পঞ্চায়েতে যেসব মেম্বার আছে তাদেরকে ডাকবেন, তাদেরকে আপনারা ডাকবেন এবং বলবেন এই কাজটা করে দিতে। পঞ্চায়েতের মেম্বার, আপনাদের বুথের মেম্বাররা, তারা কিন্তু জানে এই বয়স্ক ব্যক্তিরা বর্তমানে জীবিত আছে কিনা, এবং তারা যেহেতু বিছানাশয্যা হয়ে গিয়েছে, তাদের সেই কাজগুলো, সেই বয়স্ক মানুষদের কাজগুলো আপনাদের বুথের যেসব মেম্বার আছে তাদের সাহায্য নিয়ে, তাদের সাথে নিয়ে পরিবারের লোকরা গিয়ে এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতার ক্ষেত্রে এই কাজগুলো করিয়ে আনতে পারবেন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা আপনাদের যদি বিডিও অফিসে ডাক করায় তো বিডিও অফিসে গিয়ে। তো যদি সেখান থেকে বলে যে লাইফ সার্টিফিকেট লাগবে, যেহেতু সশরীরে হাজির হতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা লাইফ সার্টিফিকেটটা তুলে নিতে পারবেন, অন্যথায় লাইফ সার্টিফিকেট লাগবে না। তবে আপনাদের বুথের যেসব মেম্বার আছে তারা যেমন রিপোর্ট দেবে তেমনভাবেই কিন্তু বিডিও অফিসে সেই বিষয়গুলি অবশ্যই কিন্তু তারা পর্যালোচনা করবে বা পর্যবেক্ষণ করবে, বা তারা সেই বিষয়টা বুঝবে বা দেখবে। ঠিক আছে? তো এখন বিষয়টা হলো আপনাদের এটাই করার প্রয়োজন, ডকুমেন্টসগুলো রেডি রাখুন। আর যারা বিছানাশয্যা হয়ে গিয়েছেন তারা পরিবারের সাহায্য নিয়ে এই কাজটা কমপ্লিট করতে পারবেন। অন্যথায় যদি এমনটাও হয় যে বিছানাশয্যা অনেক ব্যক্তি আছে, তারা যেতে পারছে না এবং বুথের মেম্বাররা তারা হেল্পও করছে না, তো আপনারা কি করবেন, সিএমওর অর্থাৎ চিফ মিনিস্টার অফিসে আপনারা কিন্তু ফোন করবেন। ওকে, সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। চিফ মিনিস্টারের অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা মেল করতে পারেন বা আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আপনি একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, তাও আপনাদের বুথের মেম্বার আপনাদেরকে হেল্প করছে না, আপনি জীবিত আছেন তাও বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে আপনাকে সাহায্য করছে না, বুথের মেম্বারের নাম সহ সমস্ত ডিটেলস দিয়ে আপনার সমস্যার কথা জানিয়ে আপনারা মেল করতে পারেন বা ফোন করতে পারেন। এক্ষেত্রেও আপনারা উপকৃত হতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস কিভাবে কি করা যেতে পারে সব কিছু আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি, কেউ যদি বলে যে 1500 টাকা নয় 3000 টাকা দেওয়া হবে, এই মুহূর্তে সরকারের ঘোষণা, এই রকমভাবে কেউ যদি কোনো কথা আপনাদেরকে বলে তো তাদের কথা বিশ্বাস করবেন না। সত্যি যদি 1500 টাকার বদলে 3000 টাকা করা হয় বার্ধক্য ভাতার ক্ষেত্রে, সেক্ষেত্রে সবার আগে সঠিক খবরটি আমাদের চ্যানেল থেকে, এই বাংলাই সেরা চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। তাই অন্য কোথাও থেকে কোনো গুজবে আপনারা কান দেবেন না। ওকে, আপনারা এটা খেয়াল রাখুন। এখন কিন্তু 3000 টাকা কিছু করা হয়নি বা 3000 টাকা বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি, সব কিছু গুজব রটছে, যা শুনছেন সব গুজব। এখন 1500 টাকা আপনারা কবে পাবেন সেটাই হলো মেন বিষয়। 1000 টাকা দেওয়া হচ্ছে আর 3000 টাকা তো দূর কি বাত। যাই হোক, সঠিক খবরটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।